আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় যেসব কারণে জান্নাতের দরজা খুলে যায়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করেন। ওয়ালাইকুম আসসালাম। আমার আত্মীয়তার সম্পর্ক বিষয়ে দুইটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে রিলেটেড দুটি, যদি বা প্রথমটি হচ্ছে যে আমার বড় বোন, আমরা 3 ভাই বোন, আমার বড় বোন নিজের খুব স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, শুধু স্বার্থের জন্য মায়ের সাথে সম্পর্ক রাখে যাতে টাকা পয়সা মার কাছ থেকে নিতে পারে। আর ভাই বোন আমাদের সাথে যোগাযোগ রাখে না, কিন্তু আমি কিংবা আমরা যোগাযোগ রাখি, তারা অসুস্থ হলে খবর রাখি, কিন্তু সে তার বাড়িতে যেতে উৎসাহ প্রদান করে না। আমার সন্তান যদি আমার ভাইয়ের বাড়িতে থাকে, সেও এটাতে হিংসা পোষণ করে। শুধু আল্লাহর সন্তুষ্টির মনে কষ্ট নিয়ে ইচ্ছা করে না তার সাথে যোগাযোগ রাখতে, এই কারণে সে অনেক কষ্ট দিয়েছে। শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আমি তার সাথে সম্পর্ক মাঝে মাঝে খোঁজ খবর রাখি, মন খারাপ কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এই আত্মীয়তার সম্পর্কটা আল্লাহর পক্ষ থেকে আদায় হবে কিনা, মানে গুনাহগারও হবো না, এরকম পর্যায়ে যাবে কিনা। আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটি প্রশ্ন, আত্মীয়তার সম্পর্ক বিষয়ে যারা আরেকটু দূরের সম্পর্কের আত্মীয়, খালাতো বোন, তারাও দেখা গেল যে মানে সুশীল মানসিকতার অধিকারী নয়, দেখা হলে ভালো করে কথা বললেও কেমন যেন কটাক্ষ নিয়ে কথা বলে। কিন্তু এরকম আত্মীয়র ক্ষেত্রে যোগাযোগ রক্ষা করাটা কি জরুরি? হাজবেন্ড যদি না চায়, মনে করেন যে না তাদের সাথে যাওয়ার দরকার নেই, তাদের বাড়িতে যাওয়ার দরকার নেই, হাজবেন্ডের অনুমতি ছাড়া তাদের সাথে সম্পর্ক যদি না রাখতে পারি, সেটা কি আমি গুনাহগার হব? এই দুটি প্রশ্ন। ধন্যবাদ। আপনার আত্মীয়তার সম্পর্ক প্রশ্ন, আপনি বলছেন যে আপনার বেশ কয়েক ভাই বোন, কিন্তু আপনার বড় বোন খুব স্বার্থান্ধ, শুধু মায়ের সাথে যোগাযোগ রাখে বৈষয়িক স্বার্থে, তো তার সাথে যোগাযোগের ইচ্ছে করে না, তবু আল্লাহর সন্তুষ্টির জন্য কিছুটা যোগাযোগ রাখেন, এটা ঠিক আছে কিনা? মানে কোনটা ঠিক আছে কিনা? যোগাযোগ রাখা তো মানে সিলাই রাহিম, আত্মীয়তার সম্পর্ক, কোনো সন্দেহ নেই, কিন্তু কোনটা ঠিক আছে কিনা জানতে চাইছি। উনি তো বর্ণনা করলেন যে ইচ্ছে করে না যোগাযোগ রাখতে বড় বোন, কারণ তিনি খুবই স্বার্থান্ধ, মন থেকে ইচ্ছে করে না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য যোগাযোগ করেন। তাহলে আল্লাহর সন্তুষ্টি হয়নি, আপনার এই কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি হয়নি, আপনার এই সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দিতে পারেননি। আপনি মন থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য হলে মন থেকে আপনি তার সাথে যোগাযোগ করবেন। তার ত্রুটি যেটা আছে সেই ত্রুটিটুকু তার জন্য, তার ত্রুটি আপনাকে কিছু করতে পারবে। ওলা তাসিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের অপরাধ আরেকজন বহন করবে না, সুতরাং তার অপরাধের জন্য আপনি দায়ী হবেন না। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি তার সাথে সিলাই রাহিম অথবা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, তাহলে অবশ্যই আপনার অন্তরকে পরিচ্ছন্ন করতে হবে, অন্যথায় আল্লাহ তাআলার কাছে এই আমল গ্রহণযোগ্য হবে না। এটা আপনার ভুল কাজ এবং ভুল পথে আছেন, আপনাকে এটা সংশোধন করতে হবে। এটাই তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। সেলমান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলো তার সাথে সম্পর্ক বজায় রাখো। যে আপনাকে টেলিফোন করে না, আপনার সাথে কথা বলে না, আপনাকে অ্যাভয়েড করে চলে, আপনার সাথে দুর্ব্যবহার করে, অথবা আপনাকে কোনোভাবেই সাইড দেয় না, তার সাথে যদি আপনি আত্মীয়তার কারণে আল্লাহ সন্তুষ্টির জন্য সম্পর্ক বজায় রাখেন, তাহলে এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। অন্যথায় যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, প্রতিদিন এসে ফুল দিয়ে যায়, অথবা বিভিন্ন সময় আসার সময় মিষ্টি নিয়ে আসে, অথবা দেখা হলে আপনাকে কিছু হাদিয়া দেয়, অথবা আপনাকে বাসায় দাওয়াত দেয়,
তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তো কোনো অর্থ নাই। সুতরাং আত্মীয়তার সম্পর্ক তো ওই ব্যক্তির সাথেই যে আসলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, আত্মীয়তার সম্পর্ক থেকে দূরে সরে গিয়েছে। তাই এটা আল্লাহর জন্য হতে হলে অবশ্যই অন্তরের থেকে হতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনি আরও জানতে চেয়েছেন, একটু দূর সম্পর্কে আত্মীয়, তারা তেমন সুশীল নয়, সাধারণ কথাবার্তায় কটাক্ষ করে থাকে। তো স্বামী বলছেন এদের সাথে যোগাযোগের কোনো প্রয়োজন নেই, কিন্তু এরপরেও যদি আপনি তাদের সাথে যোগাযোগ করেন এতে কোনো সমস্যা হবে? জি, এতে স্বামীরা অন্য করলেন। স্বামী যেখানে নিষেধ করেছে সেখানে আপনি তাদের সাথে যোগাযোগ রক্ষা করা, স্বামীর অবাধ্যতা যাওয়া, স্বামীর অবাধ্যতা যাওয়া আপনার জন্য হারাম, আপনি গুনাহগার হবেন। আপনি স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হবে বা যোগাযোগ করতে হবে। যেই কাজের মধ্যে স্বামী নিষেধ করেছে, মুবাহ কাজ, কিন্তু স্বামী নিষেধ করেছে, তাহলে সে কাজে কোনো অবস্থায় আপনার জন্য বৈধ নয়। আপনি সে কাজ করতে পারেন অথবা সেই কাজে আপনি যেতে পারেন। এটা তো দূর সম্পর্কে আত্মীয়। জি, এটা আপনার জন্য সম্পূর্ণরূপে হারাম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্ন। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুল বলছিলাম। জি বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলামায়ে কেরাম ওয়ার ওয়ারিস উত্তরসূরি নাইবে রাসূল, উলামাদের স্থান সবার উপর। প্রশ্ন হলো, আমাদের দেশে এখন সিজন শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহতের মানে এই সবার সময় হচ্ছে। হ্যাঁ, কিছু উলামায়ে কেরাম এই বাজারে পণ্য বিক্রি কিনে নেয়, দরদাম করে ওয়াজ নসিহত করতে যান। এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু জায়েজ বা কোরআন হাদিসের আলোকে এটা কতটুকু মানে এই গ্রহণযোগ্য? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, যে এই সাহাবী কেরাম তাবিঈনরা কি এইভাবে এই আপনার টাকা পয়সা নিয়ে দিনের কাজ করতেন কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি বলছেন যে ওলামা একরাম তো উত্তরসূরি, কিন্তু তারা ওয়াজ নসিহত করেন। কিছু আপনি বলছেন যে যারা ওয়াজ করেন আলেম ওলামা, তারা দরদাম করে ওয়াজ করেন। এটা ঠিক আছে কিনা? সাথে আপনি আরেকটি প্রশ্ন যুক্ত করেছেন, সাহাবী এবং তাবিঈন তারা কি টাকা নিয়ে দিনের কাজ করতেন? একটা হচ্ছে দিনের কাজ আর একটা হচ্ছে ওয়াজ করা, দুইটা এক জিনিস নয়। এই ভাই গুলিয়ে ফেলেছেন। আপনি দিনের কাজ মনে করেছেন, ওয়াজ করা একটা দিনের কাজ না। ওয়াজটা আসলে একটা বিনোদন বা আনুষ্ঠানিকতা। এটা হলো অনেকটা কালচারাল বিনোদন বলতে পারেন, অথবা মানে ধর্মীয় আচরণে এক প্রকারের বিনোদন। সুতরাং এখানে যিনি অ্যাক্টিং করবেন অথবা এখানে যিনি ডেলিভারি দেবেন, তিনি শ্রম দিবেন এবং শ্রমের বিনিময়ে তিনি টাকা নেওয়া জায়েজ। টাকা নিলে তিনি আখিরাতে পাবেন না, কারণ তিনি তো দাওয়াতি কাজ করেন নাই, লিল্লাহ করেন নাই, টাকার বিনিময়ে করেছেন। তার এই কাজটি লিল্লাহ হয়নি। আর বেশিরভাগ আলেম যারা করে থাকেন তারা লিল্লাহ করেন না। আসলে তাদের কাজই হচ্ছে মূলত এগুলো করে থাকেন তারা আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, এটা দুনিয়ার আর্থিক সুযোগ সুবিধার জন্য। এবং যারা এই মাহফিলগুলো করিয়ে থাকেন তারাও একই দশা। যারা মাহফিল করান তাদেরও দশা এক, আর যারা মাহফিলে আলোচনা করে থাকেন তাদের দশাও এক। সুতরাং এটা নাজায়েজ হওয়ার কিছু শরীর কোনো ভিত্তি নেই, এটা জায়েজ। এখানে চুক্তি হতে পারে, এখানে নির্দিষ্ট কন্ট্রাক্ট হতে পারে এবং নির্দিষ্ট পরিমাণে টাকার উপর চুক্তি হতে পারে, সবটাই বৈধ। কিন্তু এটা দাওয়াতি কাজ নয়, 1। 2 হচ্ছে আখিরাতের কোনো অংশ নেই। এর জন্য আখিরাতে তারা কিছুই পাবে না, যেহেতু কন্ট্রাক্ট করে গিয়েছে তারা এর জন্য কিছুই পাবে না, কারণ তারা দায়ী হিসেবে যায়নি, মাত্র হিসেবে গিয়েছে। এটা আপনাকে বুঝতে হবে। আপনি হয়তো জিনিসটা বুঝবেন না, আরবি ভাষার পরিভাষাগুলো হয়তো বুঝতে পারবেন না। একটা হচ্ছে কোনো ব্যক্তি দায়ী হিসেবে যাওয়া, যিনি দাওয়াতি কাজের জন্য গিয়েছেন, আর হচ্ছে যে মাদুর হিসেবে গিয়েছেন। মাদু হচ্ছে তাকে দাওয়াত দিয়ে নেওয়া হয়েছে, সে আসলে এখানে যায় নাই, তাকে টাকা দিয়ে অর্থ দিয়ে বিভিন্নভাবে দাওয়াত দিয়ে তাকে নেওয়া হয়েছে। সুতরাং তিনি দায়ী নন, তিনি মাদুর, তিনি দাওয়াত প্রাপ্ত হয়েছেন। সুতরাং এই কারণে দায়ী আল্লাহের ভূমিকা এখানে যুক্ত হবে না। আর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম যেটা করেছেন সেটা তো একেবারে লিল্লাহ। সাহাবায়ে কেরাম করেছেন ইসলামের জন্য করেছেন। প্রশ্নই আসে না সাহাবায়ে কেরাম কোনো দাওয়াতি কাজ করেছেন অর্থের বিনিময়ে কারো কাছ থেকে টাকা নিয়ে। এর কোনো প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্য থেকে
1,15,000 সাহাবীর কথা ইবনে সাইয়্যিদিন নাস রাহিমাহুল্লাহ তাআলা তার ওয়ুল আসরের মধ্যে উল্লেখ করেছেন। কারো কাছ থেকে প্রমাণিত হয়েছে আমার জানা নেই, আমার যতটুকু সামান্য জ্ঞান রয়েছে। কিন্তু মানে লিল্লাহ কাজ করা যেটা দাওয়াতি কাজ, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে মূলত কন্ট্রাক্ট বেসিস, আমাদের সমাজে প্রচলিত যে কালচারাল অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানগুলো করা, এগুলো কালচারাল বিনোদন অনুষ্ঠান। এগুলোকে নাম দেওয়া হয়েছে মানে ওয়াজ মাহফিল, কোথাও কোথাও নাম দেওয়া হয়েছে ইসলামী জলসা, কোথাও কোথাও নাম দেওয়া হয়েছে মানে কি জানি আলোচনা সভা ইত্যাদি ইত্যাদি। মূলত এগুলো হচ্ছে কালচারাল প্রোগ্রাম এবং এগুলো হচ্ছে অনেকটা ধর্মীয় আচরণে একটা বিনোদন প্রোগ্রাম। জি, যে ওয়াজ নসিহত প্রসঙ্গে আপনি যেটা বললেন যে এটা অনেকটাই বিনোদন মূলক, কালচারমূলক, এমন চিত্রটা এটা স্পষ্ট আছে। এছাড়া দিনের দাওয়াত যেটাকে আমরা বলি, সে উদ্দেশ্যে তো কিছু ওয়াজ নসিহত হয়ে থাকে, খুব কম। মানে এই যেগুলো কালচারাল যেগুলো হয় এগুলোর মধ্যে কোনোটা এটা আলাদা ধারার, এটা কালচার না, মানে সেগুলো এই স্টাইলে হয় না, সেগুলো হয়ে থাকে বিভিন্নভাবে হয়। তার মানে ওয়াজ নসিহত কিছু তো দিনের আসল উদ্দেশ্য সেরকম ওয়াজ নসিহত হয়ে থাকে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি প্রেস বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। জি, আমার একটি প্রশ্ন আছে। আমরা সুনাম থেকে জানতে পারি যে আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি, এবং হাদিস থেকে আমরা জানতে পারি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিমেন কাপড়ে লেগে গেলে সেটা মুখ দিয়ে উঠিয়ে আবার ওই কাপড়ে নামাজ আদায় করতেন। এখন আমার জানার বিষয় হলো যে মানুষের সিমেন্ট নির্গত হলে গোসল ফরজ হয়, কিন্তু সিমেন্টটা নিজস্ব ভাবে এটা কি নাপাক কোনো জিনিস? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটি তো একটু ব্যাপকই। মানুষকে আপনি বলছেন যে আল্লাহ বলছেন যে নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। আবার রাসূল ইসলামের আপনি হাদিস থেকে জেনেছেন যে কাপড়ে লেগে গেলে নখ দিয়ে খুঁটে এটাকে ফেলে দেওয়া যায়। এসব প্রসঙ্গ বর্ণনা করে আপনি বলছেন প্রকৃতিগত দিক থেকে কি যেটা নির্গত হয় সেটা কি নাপাক? ধন্যবাদ এই ভাইকে। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নামে আপনি যে বক্তব্যটি দিয়েছেন সেটা একেবারেই মিথ্যাচার, ডাহা মিথ্যা বলেছেন। আল্লাহর নামে এই ধরনের বক্তব্য দেবেন না, খবরদার, না জেনে কথা বলবেন না। আল্লাহ তাআলা কোরআন কারীমে কোথাও বলেন না যে আমি মানুষদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি, কোথাও নেই। কোরআন কারীমের মধ্যে এই ধরনের কোনো বক্তব্যই নেই। তাই আমরা আসলে কথা বলার আগে আমাদেরকে জানতে হবে যে আল্লাহর নামে বলে দিচ্ছি একটা মিথ্যা কথা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সতর্কতা অবলম্বন করুন। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি। সুতরাং নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছে যদি এটা বলে, তাহলে তো আর এখানে হাদিসের প্রশ্নই আসবে না, ঠিক না? এই কথার আসার সুযোগই নেই, এই প্রশ্ন আসবেই না। নাপাক শব্দটি কোরআনে কারিমে কোথাও আসেনি, বরং কোরআনে কারিমে যেটা এসেছে মিম্মা ইমাহিন, মিম্মা ইন মাহিন। মাহিন হলো তুচ্ছ, মানে তুচ্ছ বা নিকৃষ্ট, নির্মম পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে, যেটা সামান্য, এটাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় থাকে। মানে মর্যাদার দিক থেকে এটা তুচ্ছ, এটা তুচ্ছ, কিন্তু নাপাক বলা হয়, তেমন কোনো উল্লেখযোগ্য না, মানে সিগনিফিকেন্স কিছুই না। এমন পানি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলা বলেছেন। এটা হলো কোরআনে বক্তব্য। আর হাদিসে যে বক্তব্য আপনি উল্লেখ করেছেন সেখান থেকে বোঝা যাচ্ছে যে ফারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যখন কাপড়ের মধ্যে ধোয়ার পরে এর কোনো অবশিষ্ট অংশ রয়ে গিয়েছে, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফারক করেছেন। কাপড় ধোয়ার পরের পরিস্থিতি অনেক সময় দিলেও মানে হয়তো কিছু অংশ অথবা সেখানে তেমন লাগেনি, মানে থেকে যেতে পারে, সেটাকে ফার্ক করেছেন আঙ্গুল দিয়ে। ফার্ক করেছেন অর্থ কি? খুঁটে সেটাকে সরিয়ে পরিষ্কার করে দিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে আলেমদের মধ্যে এই মাসআলায় দুটি মত রয়েছে। মানুষের বীর্য পাক
নাপাক কোন হুকুমের মধ্যে আছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে জুমহুর ওলামায়ে কেরাম বলেছেন যে মানুষের বীর্য এটা মূলত মানে নাপাক, কিন্তু নাপাক নাজাস খাফিফা, হালকা হালকা নাপাক। এটা শুধুমাত্র খুঁটে ফেললেই যথেষ্ট হবে। যদি কোনো কারণে কোথাও লেগে থাকে খুঁটে ফেললেই যথেষ্ট হবে। এটা হলো বিশুদ্ধ বক্তব্য। কারণ কোরআনে কারীম অথবা হাদিসের কোথাও সুস্পষ্টভাবে এই বক্তব্য আসেনি যে মানুষের বীর্যকে পাক বা পবিত্র এই ধরনের কত কথা বলা হয়েছে। আর এই ব্যাপারে আলেমদের ইজমা সাব্যস্ত হয়েছে, সেটা হলো এই যে মা খারাজা মিনাস সাবিলাইনি ফাহুয়া নাজাস, যেটা মানুষের পেশাব অথবা পায়খানার রাস্তা থেকে বের হবে সেটা অপবিত্র। এ ব্যাপারে ফকিদের ইজমা সাব্যস্ত হয়েছে। তো বীর্য কিসের থেকে বের হয়? পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে থাকে। সুতরাং এটা এক প্রকারের নাপাক, কোনো সন্দেহ নেই। কিন্তু এই নাপাক এটা এক ধরনের নয়। নাপাকের পার্থক্য আছে। নাপাকের তিনটা পর্যায়ে রয়েছে। এটা হচ্ছে নাজাসতে খাফিফা, খুবই হালকা নাপাক। যদি কোনো কারণে কাপড়ের মধ্যে থেকে যায় তাহলে হাত দিয়ে খুঁটে পরিষ্কার করে দিলেই যথেষ্ট হয়ে যাবে। আর যদি এর আসার থাকে তাহলে ওই অংশটুকু ধুয়ে নিলেই যথেষ্ট হবে। এখানে বিবেচনা অনেক বিষয় আছে। প্রিয় দর্শক, জবাবের আলোকে আমরা উপলব্ধি করলাম এখানে বিবেচনা করার মতো অনেক বিষয় আছে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আব্দুল আজিজ, ঢাকা দক্ষিণ দলেশ্বর থেকে বলছিলাম। জি বলুন বলুন বলুন। আমার প্রশ্ন হলো গিয়া, স্বামী স্ত্রীর ভিতরে স্বামী যখন স্ত্রীকে ডাকে, স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী যখন স্বামী যখন স্ত্রীকে ডাকে, স্বামী যখন স্ত্রীকে ডাকে, জি, তারপরে এদিকে আসো, বলুন তারপরে কথা কি? তারপরে স্ত্রী বলে দাঁড়াও, দাঁড়া বাবা, আসছি বাবা। এই যে বাবা বলে, স্ত্রী অনেক সময় স্বামীকে বাবা বলে, আরে বাবা আসছি বাবা, দাঁড়াও বাবা। জি জি জি। তখন এই যে বাবাটা বললো, বাবাটা বলার কারণে তাদের মধ্যে কি স্বামী স্ত্রীর সম্পর্ক রইলো না তালাক হয়ে গেল? এটা কিন্তু 95% এর মধ্যে এই কাজটি করে। আপনার বিষয়টি খুবই স্পষ্ট হয়েছে। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না, এটা কি আমাকে পরিষ্কার বললে? জি 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 জি। আমার তো মনে হয় এগুলো আমাদের আগে আপনারই বুঝে যাওয়ার ব্যাপার ছিল। আসলে আমাদের এখানে কতগুলো লফজ আছে, কতগুলো বাক্য আছে। সাধারণত কেউ ডাকলে আসি বাবা, এটা সম্পর্ক দিক থেকে নির্ণয় করা হয় না, ইভেন ছোটো বড়ো দিক থেকে নির্ণয় করা হয় না। অনেক জায়গায় এটা একবার লফজ একটা, যে একটা ডাকলে আসছি বাবা, তো সেটা কিন্তু আপনাকে যেটা অর্থ করছেন যে বাবা হিসেবে আপনাকে বলছে কি না, সেটা সেরকম নাও হতে পারে। আমরা শাইখের কাছে যাচ্ছি, এতে কি তালাক হয়ে যাবে? না, তালাকের এখানে কোনো মশলা নেই, এই প্রশ্নে আসে না। বাবা বললে স্বামীকে তালাক হবে দুনিয়ার কোনো আলেম বলেছেন আমার জানা নেই। জি, এটা তো বাবা বললাম তো, এটা তো লফজ, আসছি বাবা ডাকছে আর কি, ডাকছে। এটা আসলে একটা প্রচলন লফজ। সব কথার একটু মর্মার্থ যেতে হবে, শুধু শব্দগুলি সব কিছু নয়। সাহেব তো বলেন এতে এখানে তালাকের প্রশ্নই আসবে না। যেটা নিয়ে আপনি এতটা বিচলিত, সেটা বিচলিত হওয়ার মতো কোনো বিষয় মানে আমাদের এই কথা থেকে আবার মানে বাবা ডাকার একটা, না, এটা কোনো নিয়ম না, এটা কোনো রীতি না, এটা কোনো উপদেশ নয়। এটা হচ্ছে কি কোনো কোনো জায়গায় একটা লাভ, আসছি বাবা মানে ওয়েটা বিট, এটা বোঝানোর জন্য। উনি আপনি যেভাবে দেখেছেন যে আপনাকে বাবা বলেছেন, না সেটাও হয়নি। আর তালাকের তো প্রশ্নই আসে না। ইসলাম এত কঠিন কোনো বিষয় নয়, মর্মার্থের দিকেও আমাদের তাকাতে হবে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আরিফ, চট্টগ্রাম থেকে বলতেছি। জি বলুন। জি, আমার প্রশ্নটা হলো, আমরা ইমানকে কিভাবে করে নবায়ন করতে পারি, নতুন করে কিভাবে ইমান আনতে পারি? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি, আর কি করতে পারি? আর আমাদের ইমানকে ধরে রাখবার জন্য আমরা কি করতে পারি?
যেমন আমি একটা আয়াত করি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এরপর পাশাপাশি আমরা আর কি করতে পারি? আবার আরেকটা দোয়া করে আল্লাহুম্মা হাবিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা, কি একটু বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি ঈমান নবায়নের প্রসঙ্গে এনেছেন। ঈমান কি নবায়ন করা যায়? ঈমান বৃদ্ধির জন্য কি করতে পারেন? উনি কিছু দোয়ার কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ঈমান নবায়ন করা যায়। ঈমান নবায়ন করার জন্য শর্ত হচ্ছে প্রথমে তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম সূরা ফুরকানের ৬৭, ৬৮, ৬৯ এই আয়াতগুলোর মধ্যে বিষয়টি উল্লেখ করেছেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। ইল্লা মান তাবা, তাহলে প্রথম হচ্ছে তওবা করতে হবে। সত্যিকার যে তওবা রয়েছে সেই তওবা করতে হবে। লৌকিক অথবা মৌখিক যে তওবা আছে সেটা নয়। লৌকিক এবং মৌখিক তওবার মধ্যে কোনো ফায়দা নেই। তওবা হচ্ছে মূলত একেবারেই সর্বান্তঃকরণেই ওই অপরাধ থেকে, অন্যায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করে আসার সিদ্ধান্ত গ্রহণ করা, যে আর সেই অন্যায় কাজ, আর সেই অপরাধের কাজে আপনি লিপ্ত হবেন না। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনাকে তওবা করতে হবে। প্রথম হচ্ছে আপনাকে তওবা করতে হবে। ২ নম্বর হচ্ছে তওবা করার পরে আপনি কালিমাতুশ শাহাদা এবং কালিমাতুত তাওহীদ আপনি বারবার পড়বেন। তার সাথে আপনি যেগুলো উল্লেখ করেছেন সেগুলো আপনি পড়তে পারেন। যেগুলো আপনি উল্লেখ করেছেন, আল্লাহুম্মা হাবিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা, এই যেটা বলেছেন সেগুলো পড়তে পারেন। এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিক্ষা দিয়েছেন সেটা হলো এই শিরক এবং শিরক জাতীয় অপরাধ থেকে বাঁচার জন্য একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেটা আপনি হিসনুল মুসলিমের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা মা লা আ'লাম ওয়া আউযু বিকা মিম্মা লা আ'লাম, অথবা ওয়া আউযু বিকা মিন যামবিন মা লা আ'লাম। এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। এটা হচ্ছে মূলত ঈমানকে তাজদীদ করার পদ্ধতি। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয়, যেসব কারণে জান্নাতের দরজা খুলে যায়। আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার তো কাজও থাকতে হবে, কারণও থাকতে হবে। সেই কারণগুলি কি আমরা আপনার কাছ থেকে জানতে চাইব। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমে এখানে যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে, এই শিরোনাম থেকে আমরা দুটি আকীদা মৌলিক আমরা জানতে পেরেছি। প্রথম আকীদা হচ্ছে জান্নাতের দরজা আছে। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা রেখে দিয়েছেন এবং জান্নাতের দরজা আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এই জান্নাতের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বন্ধ করে রেখেছেন। এগুলো বিশেষ বিশেষ কারণে অথবা বিশেষ বিশেষ প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন খুলেন। আল্লাহর পক্ষ থেকে খোলা হয়, কিন্তু বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ প্রেক্ষাপটে খোলা হয়ে থাকে। আপনি বন্ধ রেখেছেন কারণ জান্নাতে সেখানে চুরির ভয় নেই, কি আশঙ্কা করার সুযোগ নেই যেখানে চোর আছে মনে হয়, জন্য বন্ধ করে রেখেছেন। না, এটা আল্লাহ তাআলার সুন্নাহ, যাতে করে আল্লাহর বান্দারা এই সুন্নাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে এবং এই আকীদা পোষণ করতে পারে যে আল্লাহ তাআলা, আল্লাহর নিয়ামতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন মানে আল্লাহ নিজেও নিয়ামতের মর্যাদা দেন। যেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুতরাং জান্নাতটা আল্লাহ তাআলার কাছে একটা প্রিয় জিনিস। ফলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে কী করেছেন, ক্লোজ করে রেখেছেন, যাতে আল্লাহর বান্দাদেরকে জান্নাত দেবেন। যখন জান্নাত দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, তারা যেন জান্নাতে প্রবেশ করে এই অবস্থা যে ইনটেক, তারা মানে একেবারেই নতুন জান্নাতে ফ্রেশ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে রেখেছেন। তাই দুটি আকীদা প্রথমে আমরা শিরোনাম থেকে পেলাম। 2, অনেকগুলো কারণ রয়েছে যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেবেন। তার মধ্যে প্রসঙ্গত একটি বিষয় এসে গিয়েছে জানতে হবে, সেটা হলো এই জান্নাতের দরজার সংখ্যা হচ্ছে 8টি। জান্নাতের দরজার সংখ্যা 8টি, এটা কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে। এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে, এটাও আমাদের আকীদা। অনেকে ধারণা করেছেন যে জান্নাতের সংখ্যা 8টি, এটা গলত। জান্নাতের সংখ্যা 8টি নয়, বরং জান্নাতের দরজার সংখ্যা হচ্ছে 8টি।
যেটা হাদিস এবং কোরআন থেকে প্রমাণিত হয়েছে। আসুন যে সমস্ত কারণে জান্নাতের এই দরজাগুলো খুলে দিয়ে, প্রথম হচ্ছে যে ব্যক্তি উযু করার পরে শাহাদাতাইন পরিপূর্ণরূপে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে দেবেন। খুবই সহজ, খুবই হালকা কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন, যখনই তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ইয়াতাওয়াদ্দা, উযু করবে, ফায়ুসবিগু, কিন্তু উযুটা হতে হবে পরিপূর্ণরূপে উযু করবে। শুধুমাত্র এভাবে মুখ আর হাত ধুয়ে চলে আসলেন না, সুন্নাহসম্মত উযু, সুন্নাহসম্মত উযু, পরিপূর্ণ উযু। যখন সে পরিপূর্ণ উযু, ফায়ুসবিগুল উযু, উযুটাকে পরিপূর্ণরূপে করবে, সুম্মা ইয়াকুলু, তারপর বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অনেকে বলে আকাশের দিকে তাকিয়ে, এই লফজটি, মানে এই লফজটি যখন বলবে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা পুরোটাই খুলে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। এর জন্য আকাশের দিকে তাকাতে হবে, এটা এই হাদিসের মধ্যে আসেনি, এই হাদিসটি সহিহ। সুতরাং আকাশের দিকে তাকিয়ে বলতে হবে, এ বক্তব্য শুদ্ধ নয়, এ বক্তব্য শুদ্ধ নয়। তাহলে আমরা প্রথমটা পেয়ে গেলাম, যেটা সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি উযু করে সুন্দরভাবে, শুধুমাত্র শাহাদাতাইনের এই ঘোষণাটুকু মানে জেনে বুঝে অন্তরের সাথে এটা দিয়ে থাকেন, তাহলে তিনি এই বিশাল মর্যাদা লাভ করবেন, তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন একটি বিশেষ সময়, যে সময়টি আমাদের সকলের কাছে পরিচিত, সেটা হলো রমাদান মাস। ইজা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। রমাদান মাস যখন প্রবেশ করে, প্রথম দিন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাস যাওয়া পর্যন্ত, শেষ হওয়া পর্যন্ত জান্নাতের দরজাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন, আল্লাহ তাআলার রহমতকে অবারিত করে দেওয়ার জন্য, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুতরাং রমাদান মাসের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে, এবং রমাদান মাসে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার যেই গুরুত্ব, সেই গুরুত্বটা আমরা এখানে উপলব্ধি করতে পেরেছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো কোনো ব্যক্তির যদি একাধারে 3টি সন্তান মারা যায়, যে যারা প্রাপ্তবয়স্ক হতে পারে নাই, অপ্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা গিয়েছে, এরকম বহু লোকের হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি যদি সত্যিকার ঈমানের সাথে মারা যায়, এবং তার জন্য জান্নাতের আল্লাহ তাআলা সব দরজা খুলে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আবদিন ইয়ামুতু লাহু সালাসাতুন মিনাল ওয়ালাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যদি তার 3টি সন্তান মারা যায়, লাম ইয়াবলুগহাল হুনস, তারা মানে প্রাপ্তবয়স্ক হতে পারেনি, ইল্লা তালাক্কাউহু মিন আবওয়াবিল জান্নাতিস সামানিয়া, ওই সন্তানরাই তাকে জান্নাতের দরজাগুলো ওপেন থাকবে, জান্নাতের সামনে তাকে রিসিভ করবে। সুবহানাল্লাহ, অনেক মর্যাদাপূর্ণ বিষয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এত মর্যাদা দিচ্ছেন কেন? কারণ জানেন, একজন পিতার জন্য সন্তানকে নিজের কাঁধে লাশ হিসেবে বহন করা অনেক কঠিন বিষয়। এটা পিতা ছাড়া আর কেউ বুঝবে না, আর বললাম না। এরপরে যে পয়েন্টটি রয়েছে সেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো এই নারীদের জন্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন একজন নারী তার 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, এবং রমাদান মাসের সিয়াম পালন করবে, ওয়াহাসসারাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানকে হেফাজত করবে, ও আতাআত বালাহা, শুধু স্বামীর আনুগত্য করবে। 4টি কাজ, অতিরিক্ত কিচ্ছু না, অতিরিক্ত কোনো নফলের কথা এখানে বলা হয়নি। আমরা অনেকে নফল এর গুরুত্ব দিতে গিয়ে আসল জিনিসটাকে কি করেছি, আসল জিনিসটাকে হারিয়ে ফেলেছি, আসল জিনিস থেকে সরে গিয়েছি। স্বামীকে গুরুত্ব দিচ্ছেন না, তিনি নফলকে গুরুত্ব দিচ্ছেন। খবরদার, এ কাজ করবেন না। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেছে যে, দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে, যেই দরজা দিয়ে খুশি সে প্রবেশ করতে পারবে, যেই দরজা দিয়ে খুশি সে প্রবেশ করতে পারবে। আর আলোচনা করবো না, এতটুকু পর্যন্ত। জি, আপনি যেভাবে বললেন, আমি আসলে স্টুডিও থেকে বোধহয় অন্য জায়গায় চলে গেছিলাম। শিরোনাম, যেসব কারণে জান্নাতের দরজা খুলে যায়,
কত সহজ আমল আমরা, আপনি বললেন, আমি বোধহয় মুখস্থ করে ফেলেছি আপনার, যে সালাতের পরে শাহাদা পড়তে হবে, এবং তারপরে বলেছেন যে যাদের 3টি সন্তান ইন্তেকাল করেছে, এবং নারীদের জন্য বলেছেন যে 4টি কাজ শুরু করবে। তো এগুলো তো আসলে দ্বিতীয়টা আমি বোধহয় ভুলে গেলাম নাকি, দ্বিতীয় কি বলেছিলেন যেন? হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে রমজান মাস, রমজান মাসে যারা রোজা রাখবে। এবং নারীদের আপনি ঠিকই বলেছেন, আমি চারিদিকে দেখছি তারা অনেক নফল, দিনের ব্যস্ত, স্বামীকে হয়তো আপনার টেবিলে খাবার দেশে চলে যায় তার নফল কাজে, বেঁচে কি খায় কি না খায়, মানে বুঝতেই পারছে না যে স্বামীর আনুগত্য বা স্বামীর সহযোগিতা করা নফল ইবাদত যে অনেক বড়, এটা আমরা কিন্তু জানি না। অনেক কষ্ট করছেন আমাদের মহিলারা, কিন্তু আজকে আপনি যে 4টি কাজের কথা বললেন, এদিকে ফিরে আসলে বোধহয় আমাদের সম্মানিত মহিলাদের জীবনও সহজ হবে, ঘরেও একটা সন্তুষ্ট পরিবেশ আসবে, এবং সহজেই তারা ভেস্তে যেতে পারবেন। আমরা এই 4টি বিষয় স্মরণ রাখার চেষ্টা করব। প্রিয় দর্শক, প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বগুড়া জেলা সারেগাঁও থানা হাটফুলবাড়ি গ্রাম থেকে বলছিলাম। জি বলুন। ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদকে যদি বিলুপ্ত ঘোষণা করে সেটা কি সাজা হওয়া উচিত? কি ঘোষণা করে? মসজিদ বিলুপ্ত ঘোষণা করে। ও, একটা মসজিদ ছিল ওইটা বিলুপ্ত ঘোষণা করলো? হ্যাঁ, 3তলা, সেই মসজিদে এখনো 3তলা অবস্থিত হয়ে আছে, কিন্তু সে সভাপতি বলতেছে মসজিদ বিলুপ্ত। সভাপতি মসজিদ বিলুপ্ত ঘোষণা করে? মসজিদ ওখানে আছে, কাঠামো আছে মসজিদের? হ্যাঁ, কাঠামো আছে, এখনো আছে। সেখানে নামাজ হয় না? নামাজ হয়, আজকে শুক্রবার 3তলা হয়েছে এখন মসজিদ। না, মসজিদ 3তলা হয়েছে, সালাত হয়, তাহলে মসজিদ বিলুপ্ত কিভাবে ঘোষণা করলেন কমিটির সভাপতি? মসজিদের একটা জমিকে কেন্দ্র করে আমরা মামলা করছি, তো সেই মামলাতে তারা জবানবন্দি দিয়েছে যে ওইখানে এর নামে কোনো মসজিদ নাই বা তার কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, মামলা করেছে, তিনি মসজিদ বিলুপ্ত ঘোষণা করলেন মুখে মুখে, কিন্তু বাস্তবে মসজিদ অবস্থান করছে, মসজিদে সালাত হচ্ছে। এখন আপনার প্রশ্ন কি, এখানে সালাত হবে কি না? হ্যাঁ, আর সে ব্যক্তি থাকতে পারবে কি না? আর সে ব্যক্তি সভাপতি? আচ্ছা আচ্ছা, জি। আর কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? উনি বলছেন যে মসজিদ একটা আছে, কি কারণে বিলুপ্ত করেছে সেটা তো বলতে হবে। ওটা মামলা করেছেন, মসজিদের জমি নিয়ে মামলা হয়েছে। বাস্তব অবস্থা হলো মসজিদের জমি ওয়াকফ করা নেই, এক, এটাই মামলা হয়েছে। 2 নম্বর হচ্ছে মসজিদের জমির মালিকানা অন্য লোকের, তাহলে এই মসজিদে সালাত হবে না, কোনো সন্দেহ নেই। বিলুপ্তি ঘোষণা করার কিছুই নেই, এটা তো বিলুপ্তি ঘোষণা করার কিছু নেই। কিন্তু আরেকজনের মালিকানা জায়গায় জোরপূর্বক মসজিদ করেছেন কিসের ভিত্তিতে? তাহলে যার জমি তার সাথে আলাপ আলোচনা যেতে হবে। অবশ্যই অবশ্যই, যার মালিকানায় জমি রয়েছে তার কাছ থেকে সেই জমি হয়তো কিনে নিতে হবে, অথবা তার কাছ থেকে সে জমি ওয়াকফ করে নিতে হবে, তাহলে সেটা সালাত হবে, সেখানে সালাত আদায় করতে পারবেন। অন্যথায় আপনি সেখানে সালাত আদায় করলে সালাত হবে না, কারণ হচ্ছে জোরপূর্বক কারো জমিতে গিয়ে মানে দখল করে সালাত আদায় করা জায়েজ নেই। এতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ সহ জুমহুর আহলে হাদিস বলেছেন সালাত হবে না। তো এখন যে মামলার একটি অবস্থা যাচ্ছে, এবং যিনি জমির মালিক তার সাথে তো আলোচনা সমঝোতা যাওয়া সম্ভব হয় না, এতে কিন্তু সময় লেগে যাবে। যে সময়টা লাগবে, এই সময় পর্যন্ত কি ওখানে সালাত আদায় করতে পারবে? এটা নির্ভর করবে অবস্থার উপরে, বাস্তব কাগজপত্র দেখে বুঝতে হবে আসলে কি ঘটনা ঘটেছে। তবে ওখানে মীমাংসায় যেতে হবে। মীমাংসাটা মানে, কারণ এটা কি আদৌ কি মানে গলত করেছে, বা যিনি মামলা করেছেন তিনি ঠিক আছেন কিনা, জি, এটার উপর নির্ভর করে। এইসব বিষয়ে দেখে মীমাংসা আগ পর্যন্ত সালাত পড়াও যেতে পারে নাকি? হ্যাঁ, সালাত পড়া যাবে যদি নিশ্চিত হয় যে না আসলে এই জায়গা ওয়াকফেই নেই। আচ্ছা, তাহলে মূল বিষয়ে একটা মীমাংসায় যেতে হবে, তারপরে সালাত ইনশাআল্লাহ পড়াই যাবে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি বলুন। আমার 2টি প্রশ্ন। 1 নম্বর হলো যে মেহমানদারির ফজিলত কি কি জানতে চাচ্ছি, এবং মেহমান মেজবান দুজনের আদব কেমন হবে, আচার ব্যবহার কেমন হবে? মেহমান মেজবান নামাজের সিজদায় কোরআনে বর্ণিত যে আয়াতগুলো দোয়া হিসেবে আছে, যেমন রব্বানা, আপনি নামাজের সিজদায়
কোরআনে বর্ণিত যে আয়াতগুলো দোয়া হিসেবে আছে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তারপরে রব্বির হামহুমা, রব্বানা জালামনা, এগুলো পড়া যাবে না, এবং তাশাহুদের বৈঠকে পড়া যাবে এবং নিজের ইচ্ছা মতো বাংলায় দোয়া করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন তো আমাদের সমাজ বাস্তবতা খুবই গুরুত্বপূর্ণ। মেহমানদারির ফজিলত কি, আর মেহমান এবং মেজবান এদের মধ্যে আদবের বিষয়গুলো কি? প্রথম কথা হচ্ছে মেহমান দারির ফজিলত, এক নম্বর হচ্ছে একটি ঈমানের দাবি, অপরিসীম গুরুত্ব বহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে, ফালইউকরিম দাইফাহু, সে যেন তার মেহমানকে সম্মান করে। সুতরাং এটা ঈমানের দাবি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় হচ্ছে ইকরামুদ দাইফ, মেহমানকে মেহমানদারি করা, এটি হচ্ছে মিন সুনানিল আম্বিয়া, নবীদের সুন্নতের অন্তর্ভুক্ত। নবীগণ এই কাজ করতেন। নবীদের কাছ থেকে যে সমস্ত সুন্নাহ আমরা পেয়েছি, সমস্ত নবীদের কাছ থেকে পাওয়া সুন্নাহগুলোর মধ্যে একটি, আপনারা জানেন নিশ্চয়ই, কোরআন ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারির কথা কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে। ইব্রাহিম যে মেহমানদারি করেছে সেটা কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে। সুতরাং মেহমানদারিটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যারা এই মেহমানদারি করবে তারা এই ফজিলত লাভ করবে। মেহমানদারির আরেকটি ফজিলত হচ্ছে, যেটা সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমলগুলোর একটি, মিন আফদালিল আমাল, সর্বশ্রেষ্ঠ যে আমলগুলো আছে বা কাজগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে মেহমানদারি। সুতরাং মেহমান আসলে মেহমানদারি করা, এটা মেহমানের হক। একদিন এক রাত, এটা হচ্ছে মেহমানের হকই। যদি মেহমানের হক, একদিন এক রাত, মানে এই একদিন এক রাত যদি আপনি মেহমানদারি এর হক আদায় না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। এটাকে জুমহুর আহলে হাদিস মুহাদ্দিসিনগণ ওয়াজিব বলেছেন। আলাদা কেউ কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হক বলেছেন, হক শব্দটা ওয়াজিব ছাড়া অন্য অর্থে প্রয়োগ করা হয় থাকে খুব কম। ফলে একদিন এক রাত অবশ্যই আপনাকে মেহমান আসলে মেহমানদারি করতে হবে। এরপরে একদিন এক রাত শেষ হয়ে যাওয়ার পরে এবার মেহমানকে বলবেন যে আলহামদুলিল্লাহ, আপনি তো ছিলেন, আপনি এখন ইচ্ছা করে থাকতেও পারেন, ইচ্ছা করে যেতেও পারেন। এখন যদি এরপর মেহমান থেকে যায় তাহলে মেহমানদারি মানে করলে আপনি সওয়াব পাবেন অতিরিক্ত, সেটা সাদাকা হবে, স্বাভাবিক খানাদানা না, স্বাভাবিক খানাদানা হবে এবং সাদাকা হবে, সাদাকা হবে। তখন প্রথমে একদিন এক রাতের মতো বিশেষ অবস্থানে নেই, বিশেষ সাধারণ অবস্থানে আছে, সাধারণ অবস্থানে চলে আসছে 3 দিন, হ্যাঁ 3 দিন এটা সাধারণ অবস্থায় চলে আসবে এবং সেটা সাদাকা হবে। সাদাকা, সেটা দানের যে মর্যাদা আছে সেই মর্যাদা আপনি পেয়ে যাবেন। তাহলে কি আপনি কম মনে করছেন? হক যেটা, এটা তো দানের চেয়ে অনেক উপরে রয়েছে, সেটা যেটা একদিন এক রাত, হ্যাঁ, যেটা সাদাকার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ফজিলতের মধ্যে রয়েছে। আর পরেরটা সাদাকা, পরেরটা সাদাকার মর্যাদা পাবে। হ্যাঁ 3 দিন মেহমান আসলে মেহমানদারি করা, এটা আসলে ইসলামী আদব। এক্ষেত্রে মেহমান অবশ্যই, মেহমানের কিছু আদব রয়েছে, আবার মেজবান যাকে বলা হয় তারও কিছু আদব রয়েছে। আপনি এটা জানতে চেয়েছেন কিন্তু আমরা জানাবো না, কারণ এটা অনেক লম্বা আলোচ্য বিষয়। মেহমানের মূল আদব হচ্ছে যেটা, সেটা হলো এই, মেহমান আসলে মেহমান শালীন ভদ্র আচরণ করবেন, যা খেতে দেওয়া হবে সেটাই খাবেন। উনি মেহমান নিজের পক্ষ থেকে কোনো দাবি করবেন না। যিনি মেজবান তার যে সীমাবদ্ধতা আছে সেটা বুঝে সেখানে থাকবেন। এরপরে মেজবান যিনি আছেন, মেজবানের আদবের মধ্যে গুরুত্বপূর্ণ আদব হচ্ছে এই, মেজবান চেষ্টা করবেন মানে তাকে সম্মানজনক আপ্যায়ন করার, সর্বোত্তমটা দেওয়া, হ্যাঁ সম্মানজনক আপ্যায়ন করার, তাচ্ছিল্য করবেন না একদিন এক রাত, তাকে তাচ্ছিল্য করবেন না, সর্বোচ্চ তাকে মেহমানদারি করার জন্য চেষ্টা করবেন। আর 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এই, মানে তাকে মানে মেহমান হিসেবে মানে যাতে করে সে সম্মানজনকভাবে থাকতে পারে সে ব্যবস্থা করে দেবেন, মানে সেই ব্যবস্থা করে দেবেন। তার কোনো সমস্যা থাকলে
তাকে সহযোগিতা করবেন, কিন্তু সমস্যার কারণে তাকে মানে বলবেন না যে ভাই আপনি এই সমস্যা নিয়ে আমাদের এখানে আসছেন, আপনি না আসলে কোনোটাকে হেয় করা যাবে না, তাহলে অপমান করা যাবে না, অপমান করা যাবে না। জি। আর 3 দিনের বেশি যারা থাকতে চান, অনেকে আসে এসে থেকে জানি যাতে চান মাসও হয়ে যায়, তাদের কি অবস্থা হবে? তাদের সাথে একটা আমরা ছোটবেলা একটা কিতাবের মধ্যে পড়ছিলাম যে তাদের সাথে প্রতিযোগিতা করবেন। হ্যাঁ, সাথে প্রতিযোগিতা করতে বলা হয়েছে। মেহমান যায় না, তখন বলছে যে আসেন আপনার সাথে প্রতিযোগিতা করি। করে কি প্রতিযোগিতা? বললো যে মানে আমরা কে লাভ দিয়ে কতটুকু যেতে পারি ঘর থেকে, মানে ঘর থেকে, এই প্রতিযোগিতা করি। তো মানে সেখানে আপনি যারা মেহমান, তারা মেজবানদের সে মধ্যে বুঝবেন, তাদের বিরক্ত করা যাবে না। প্রতিযোগিতা করে যদি মেহমান লাভ দিয়ে ঘর থেকে বের হয়ে যায়, আস্তে করে দরজাটা বন্ধ করে দিই। যেখান থেকে বার্তা পাওয়া যায়। এটা আসলে নির্বোধ লোক যদি হয়, তাকে একেবারেই বুঝে না, তাহলে অবশ্যই এই ধরনের কাজ করতে পারে। সেক্ষেত্রে তাকে বুঝিয়ে বলা দরকার। অনেক সময় আছে অনেকে চিকিৎসার জন্য আসে গ্রাম থেকে, ভাই যে আসলে এখানে লিমিটেশন আছে, এই বিষয়টা বুঝিয়ে বলা দরকার। মানে পারলে রাখবেন, না পারলে বুঝিয়ে বলবেন, এই তো। জি। কিন্তু কোনো খারাপ আচরণ করা যাবে না। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, সেজদায় কোরআনের যে আয়াত আছে দোয়া হিসেবে পড়া যাবে কিনা, আর বাংলায় নিজের যে প্রয়োজন সেটা জানানো যাবে কিনা সেজদায়? কোরআন আয়াতগুলো সিজদায় তেলাওয়াত করা জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছেন সেগুলো করা। জি। আর বাংলায় দোয়া করাটাও জায়েজ। জি। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি বাগেরহাট থেকে বলছি, আমার নাম নীলা। জি। জি, আমার দুইটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো যে মানে মরণোত্তর অঙ্গ প্রত্যঙ্গ দান করা, যেমন ধরেন মরণোত্তর চক্ষু দান করা, এটা ওটা দান করে মানুষজন, এটা কি? আর হচ্ছে অনেকে আছে মরণোত্তর দেহ দান করে দিয়ে যায়, মানে মরণোত্তর মারা গেলে তার দেহটা দাফন করা হবে না, তার দেহটা কোথাও একটা দান করে দেওয়া হবে কোনো। জি, বিষয়টি স্পষ্ট হয়েছে। আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা প্রশ্ন হলো যে আমার বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী, ঠিক আছে? তো উনি মারা গেছেন, আর আমার মাও মারা গেছেন। মা মারা গেছেন বাবার থেকেও আগে। এখন আমার বাবার যে পেনশনের টাকা, যদি মা বেঁচে থাকতেন তাহলে মা পেতেন, কিন্তু যেহেতু যে মা আগে মারা গেছেন, এখন আমি হচ্ছি তাদের মানে প্রতিবন্ধী সন্তান। এখন সরকারের এখানে একটা আছে যে কারো যদি কোনো সরকারি চাকরিজীবী যদি প্রতিবন্ধী সন্তান থাকে, তাহলে সে পাবে বাবা মায়ের মৃত্যুর পরে মানে পেনশনের টাকা। এখন সেই টাকাটা আমি পাচ্ছি, ঠিক আছে? তারপরে এখন সেই টাকা দিয়েই হচ্ছে আমাদের সংসার চলে। মানে আমার ভাই আছে একজন, ভাইটা তেমন কিছু করে না, আমাদের সংসার এই টাকা দিয়ে চলে। এখন আমার প্রশ্ন হলো যে এই টাকার উপরে মানে সরকার এটা নির্ধারণ করেই দিয়েছে যে এই টাকাটা শুধুমাত্র এই মানে আমার। আপনারা ক ভাই বোন? আপনারা ক ভাই বোন? এটা আমরা 2 ভাই বোন, আমার বড় ভাই আর আমি। আচ্ছা, ঠিক আছে। এখানে এখন আমার প্রশ্ন হলো যে এই টাকার উপরে কি আমার ভাইয়ের আসলেই মানে ধর্মীয় দিক থেকে কোনো আছে, কোনো হক আছে? জি জি জি, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? জি না, ধন্যবাদ। পেয়েছেন প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। জি জি, ভাইয়ের হক আছে কিনা? হ্যাঁ, এখানে আপনার ভাইয়ের হক আছে। সরকারি বিধান আছে, প্রতিবন্ধী হলে সেই পাবে। সরকার যে আইন করেছে সেই আইন আল্লাহর আইনের বিপরীত, সুতরাং এটা বাতিল একটি আইন করেছে। এই আইনের উপর নির্ভর করে আপনি হক গ্রহণ করতে পারবেন না, যেহেতু যখন আল্লাহ তাআলার বিধানের সাথে কোনো বিষয় কন্ট্রাডিক্ট হয়ে যাবে, তখন আল্লাহর বিধানই গ্রহণযোগ্য। সরকার যে আইন করেছে সেই আইন এখানে বাতিল বিবেচিত হবে। সুতরাং এই ক্ষেত্রে উত্তরাধিকার যারা আছে তারা সবাই অংশীদার হবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে আগে মানে কোরআন পড়তাম, এখন কোরআন পড়তে পারি না ব্যস্ততার কারণে। মাঝে মাঝে পড়ি বা অনেক গ্যাপ হয়ে যায়। এখন মানে মাঝে মাঝে অফিসে বসে একটু বাংলাটাও পড়ি। এখন এই যে পড়ি না রেগুলার বা বাদ যাচ্ছে, এতে কি আমার গুনাহ হবে নাকি? ব্যস্ততার কারণেই পড়া হয় না। আরেকটি প্রশ্ন, এখন যে অনেকেই শুনি সারোগেট বেবি বা যে টেস্ট টিউব বেবি, মানে এগুলা কি কোরআন হাদিস অনুযায়ী কি মানে সঠিক কি, জায়েজ আছে কিনা? এই দুটি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন আগে আপনি কোরআন পড়তাম, আপনার বক্তব্য থেকে বোঝা যায় যে মোটামুটি নিয়মিত আপনি আগে কোরআন পড়তেন, এখন নানা ব্যস্ততার কারণে পড়তে পারেন না, মাঝে মাঝে অফিসে বাংলা অনুবাদ করার চেষ্টা করেন। এই যে একটা অবস্থা দাঁড়িয়েছে, এটি কি ওনার গুনাহ হচ্ছে? হ্যাঁ, কোরআন থেকে দূরে সরে যাওয়াতেই তো একটা
মানে এক প্রকারের গুনাহ, এক প্রকার ভুল কাজ। আপনি কোরআন পড়তে পারতেছেন না কেন, সেটা আপনাকে বের করতে হবে, এবং আপনি সর্বোচ্চ চেষ্টা করুন কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন পড়ার জন্য। যে ব্যক্তি কোরআন থেকে মাহরুম হয়ে গেল, এর চেয়ে বড় মাহরুম ব্যক্তিকে। সুতরাং আপনার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে আপনি কোরআন থেকে মাহরুম হয়ে যাচ্ছেন। আপনি এই পথটাকে আবার গ্রহণ করুন এবং আপনি চেষ্টা করুন কোরআন তেলাওয়াতকে নিয়মিত করার জন্য। কোরআন তেলাওয়াতকে নিয়মিত করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আপনি মাহরুম হয়ে যাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ থেকে। জি, আরেকটি প্রশ্ন করেছেন, যারা স্বাভাবিক যেটা প্রকৃতিগতভাবে সন্তান জন্মগ্রহণ করে সেভাবে সন্তান তারা ধারণ করতে পারছে না, সেখানে আজকাল তো অনেক প্রচেষ্টা নেওয়া হচ্ছে, যেমন উল্লেখ করেছেন টেস্ট টিউব বেবি, এই সমস্ত পদ্ধতিকে অবলম্বন করা যায়? হ্যাঁ, এটি জায়েজ। এর পদ্ধতিগত সিস্টেম আছে, কিছু শর্ত রয়েছে, শর্ত সাপেক্ষে এগুলি জায়েজ। স্বামী স্ত্রীর সেখানে শর্ত রয়েছে, শর্তগুলো জেনে নিয়ে এটা জায়েজ রয়েছে। একজন আলেমের কাছ থেকে বিস্তারিত জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে বলছি, আমার দুইটি প্রশ্ন আছে। জি। আমরা জানি যে সবচাইতে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ি। তো একটা চ্যানেলে, প্রত্যেকটা চ্যানেল নাম বলছি না, ওখানে শুনলাম হুজুরা বলছেন যে শুধু নাকি সাল্লাল্লাহু সাল্লাম বললে ওইটা নাকি দরুদ হবে না, বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। এটা সবাই নাকি বলতে হবে, শুধু সাল্লাল্লাহু সাল্লাম বললে এটা তার উপর শান্তি রহমত বর্ষিত হোক, এটা মানে নাম না আসলে এটা বোঝা যায় না কার উপরে, সেই কারণে এটা নাকি হবে না, শুধু নাম সহ বলতে হবে। এটা কি ঠিক আছে? তাহলে এতদিন যে আমরা সাল্লাল্লাহু সাল্লাম পড়ে গেছি, তাহলে তার কি হবে? পেয়েছি প্রশ্ন। আর প্রশ্ন আছে? জি, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, সালাম দিলে কত নাকি, মানে হাদিসে কি আসছে সালামের ব্যাপারে, ফজিলতের বিষয়ের ব্যাপারে, সালাম দেওয়া এবং জবাব দেওয়া, সালাম দিলে কত নাকি আর জবাব দিলে কত নাকি? নেকি সংখ্যা। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে আপনি ছোট দরুদ হিসেবে জেনেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে হবে, এবং কোনো একটি চ্যানেলে বলা হয়েছে না এটি হবে না, সাথে মুহাম্মদ নাম নিতে হবে। বিষয়টি কি ঠিক আছে? না, শর্ত নয়। যদি কোনো বিষয় মারুফ হয়ে যায়, প্রসিদ্ধ হয়ে যায়, সেখানে উল্লেখ করার প্রয়োজন নেই। আল মাহদুফু মানে কাদাহির, মাহজুফটা এখানে জাহিরের মতোই। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে প্রযোজ্য। যিনি দরুদ পড়তে তিনি জানেন দরুদ কার জন্য পড়তেছেন। হ্যাঁ, সুতরাং মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করার প্রয়োজন নেই। মানে যদি কেউ উল্লেখ করে থাকেন তাহলে তিনি পুরোটাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, এটা পড়বেন। কিন্তু যদি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসবে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এটা দরুদ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। তার নামের পরে যদি বলেন তাহলে তো দরুদ, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি এমনিও কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন তাহলে দরুদ হয়ে যাবে, যেহেতু এখানে আল মুদমারু কাদাহিরি, মানে মুদমারটা জাহিরের মতো। আমরা ভাষাগত বিষয়টাও জেনে নিলাম। আমরা যেটা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সঠিক আছে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি জানতে চেয়েছেন, সালাম দিলে কত নেকি এবং জবাব দিলে কত নেকি? সালামে প্রত্যেক অক্ষরে 10 নেকি করে, ঠিক জবাব দিলে প্রত্যেক অক্ষরে 10 নেকি করে, সমান সমান। জি, আমরা অক্ষর বলতে আমরা বুঝছি শব্দ, প্রত্যেক শব্দে 10 নেকি শব্দে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি লতিফ সিরাজগঞ্জ থেকে। জি বলুন। আমি বলছি যে ওই আজান এবং একামতে যে যখন মহানবীর নাম আসে তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলবো, একটু নিয়মটা বলবেন।
দোয়ার পরে নাকি ওই আজান এই একামতের মধ্যেই দরুদ পড়তে হবে? জি। আর একটা হলো ফরজ সালাতে যখন ইমাম সাহেবের পিছনে জোরে কিরাত করে ইমাম সাহেব, তখন আমরা যদি মহানবীর নাম আসে, যদি আসে কিরাতে আসে কিনা আমি জানি না, যদি আসে তাহলে ওইটা কি কি পড়ার নিয়ম কি, ওটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি পড়া যাবে কিনা? জি 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 ধন্যবাদ আপনাকে। আসলে দুটি প্রশ্ন আপনার একই রকম। আজান একামতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসলে কিভাবে সেটা বলবেন, এবং ফরজ সালাতের সময় যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসে যায় সেখানে দরুদ কিভাবে পড়বেন? ধন্যবাদ। আজান এবং ইকামতে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে তাহলে সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার প্রয়োজন নেই, কারণ এটা জিকির, এটা নির্দিষ্ট করা আছে। সুতরাং ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যেভাবে বলবে তোমরা সেভাবে বলবে। তাহলে আজান ইকামতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার না, এখানে বাড়াতে পারবেন না, মানে সেটা মুয়াজ্জিন যেভাবে বলছে সেভাবে সেখানে থেমে যেতে হবে। এখানে বাড়ানোর কিছুই নেই, এখানে বাড়াতে পারবেন না। এখানে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ যখন বলা হয় তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কোনো সুযোগ নেই, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। ঠিক অনুরূপভাবে কোরআনে কারীমে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মা তাউ কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, যদি এই আয়াত কেউ তেলাওয়াত করে তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না সালাতে, কারণ সালাতের মধ্যে, কারণ হচ্ছে মানে কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যেও বৃদ্ধি করার বৈধতা নেই, যেহেতু এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়নি, সুতরাং এখানে বৃদ্ধি করার বিষয় নেই। এটা শুধুমাত্র ওই ক্ষেত্রে প্রযোজ্য হবে যে ক্ষেত্রে মানুষ জিকির ছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কী করবেন, উচ্চারণ করবেন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়বেন, সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমরা বিষয়টি জানলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি কামারগাঁও থেকে মোহাম্মদ রিপন খান বলছিলাম। জি বলুন। জি, আমার প্রশ্নটা হলো, অনেক সময় ওই দেখি যে অনেকে যেমন টিভিতে নাটক দেখতেছে কিন্তু হাতে তসবিহ নিয়ে মানে তসবিহ মানে এই আল্লাহ রাসূলের নাম নিতেছে। এখন আমার প্রশ্ন হলো, নাটকও দেখতেছে আবার তসবিহ পড়তেছে, এখন এটা কি তার এই আল্লাহ কি কবুল হবে কিনা ঠিক মতো? আর আরেকটা প্রশ্ন হলো, হুজুর আমাদের একটা সরকারি মসজিদ আছে না হুজুর, তো ওইটা সরকারের অনুদানে সব পরিচালিত হয়, তো এখন ওইখানে যদি মনে করেন যে সামান্য কিছু প্রয়োজনে মানে কোনো কিছু দেওয়া হয়, সেটা কি সওয়াব হবে কিনা? কারণ এটা তো সরকারি ভাবেই সব চলে, মানে এর বাইরেও প্রয়োজনে আপনি যদি কোনো কিছু দান করেন সেটা সব পাবেন কিনা, এই তো? জি 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 জি। ধন্যবাদ আপনাকে, সুন্দর দুটি প্রশ্ন করেছেন। উনি লক্ষ্য করেছেন অনেকে টিভিতে নাটকও দেখছেন এবং তাসবিহ পড়ছেন, তো তার এই তাসবিহর যে আমল সেটা কবুল হবে না? এটা তো আমার সাথে আর কিছুই না, এটাকে বগধার্মিক নাকি বাগধার্মিক বলে। হ্যাঁ, এটা হলো আসলে মানে ধর্মের নামে প্রতারণা করছেন। এক নম্বর হচ্ছে তাসবিহ গোনা, মানে তাসবিহ দানা গোনা, এটা শরিয়ার কোনো বিধান নয়, অনেকটা প্রদর্শনমূলক প্রদর্শন। সুতরাং প্রদর্শন হওয়ার কারণে এটা রিয়া, হারাম, অনেক বড় শিরক, শিরকের একটা কাজ, শিরক আসগর, কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে করে থাকে তাহলে বড় শিরক আকবর হয়ে যাবে। এর সাথে আবার হারাম কাজে যুক্ত, তাহলে আল্লাহ তাআলার তাসবিহ এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতার সাথে আল্লাহ তাআলা জিকিরের সাথে হারামকে যুক্ত করেছে, অর্থাৎ উপহাস করতেছে। যদি ইস্তেহজা এর জন্য হয় থাকে তাহলে সে কাফের হয়ে যাবে। আর যদি ইস্তেহজা মানে ঠাট্টা বিদ্রুপ তমাশা করার জন্য না হয় থাকে তাহলে সে কবিরা গুনাহ করলো, কবুল হওয়ার তো প্রশ্নই আসে না। জি, আর একটি প্রশ্ন করেছেন, একটি সরকারি মসজিদ সরকারি অনুদানে চলে, তো যদি মসজিদে কোনো প্রয়োজনে উনি দান করেন তাহলে সেটা কি সওয়াব পাবেন? কেন পাবেন না? আপনি মসজিদের প্রয়োজনে মসজিদে দান করে সওয়াব পাবেন না, কারণ এর পরিচালনা যিনি করুন, মসজিদ কে পরিচালনা করছে এটা আপনার দায়িত্ব নেই। মসজিদের প্রয়োজনের জন্য মসজিদে যদি কেউ দান করে থাকেন, আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি যাকেই দান করেন না কেন আপনি অবশ্যই সওয়াব পাবেন।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রশ্ন করতে চাইছিলাম। জি, প্রশ্ন করুন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কোত্থেকে কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পটুয়াখালী বাউফল থানেশ্বর গ্রাম থেকে মোহাম্মদ উমর ফারুক। আমার প্রশ্ন, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, উনি জি মুয়াজ্জিন আজান দেন, উনি তো দুইবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার চারবার বলে। আমরা কি চারবারই বলবো না বেকাবার বলে ওইটুকুনি বলবো? আর যখন উনি আল্লাহ হাইয়ালাস সালাহ হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ হাইয়ালাল ফালাহ, তখন আমরা তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি। এটা কি সঠিক আছে? জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? জি, আপনার সবটাই সঠিক আছে। জি, আপনি যা বললেন তা সঠিক আছে। জি জি, সবটাই সঠিক আছে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। জি 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 বলুন। নমস্কার হচ্ছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি চারটা মেয়েদের যে চারটা বিষয় আছে মেনে চলার, আজকে আলোচনাতেও বললেন, সে কটা মেনে চলি। তারপরেও আমি অসুস্থ থাকি, আমার হাজবেন্ড তার সাধ্যমতো ডাক্তার দেখায়, কিন্তু সব রিপোর্ট ভালো, কিন্তু শরীর অনেক অসুস্থ, দুর্বল। এখন আমি কি করলে আমার সন্তান মেনটেন করতে হয়, কষ্ট হয়ে যায়। এখন আপনাদের একটু পরামর্শ চাচ্ছি, কি করলে আমি একটু ভালো থাকতে পারি শারীরিক দুর্বলতার দিক থেকে। অনেক কষ্ট হয়। জি জি জি, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ওই যে আপনার হাজব্যান্ডের অনুমতি যদি না থাকে কিংবা অনুমতি নিয়ে, দুটি বিষয় একটু বলবেন। যে আত্মীয়তার সম্পর্কর বিষয়ে যে একটি প্রশ্ন, যে কোন কোন আত্মীয়, মা বাবা ভাই বোন ছাড়াও খালা খালু, খালা ফুপু, মামা চাচা কিংবা চাচাতো ভাই বোন কাজিন, এদের সাথে কি ওই নিজের ভাই বোন মা বাবার মতোই সম্পর্ক মেনটেন করার বিষয়টি কি যুক্ত কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে মেয়েদের যে চারটি বিষয় পালন করলে জান্নাতে যাওয়ার সুসংবাদ আছে, সেগুলো আপনি পালন করার চেষ্টা করেন। তো আপনি বলেছেন যে আপনি অসুস্থ থাকেন, চিকিৎসা নিচ্ছেন, তো আপনি দুর্বল, কিছুটা অসুস্থ, কী করলে ভালো থাকতে পারবেন? দুটি কাজ করুন, চেষ্টা করুন দুটি কাজ করার জন্য। একটি হচ্ছে সম্ভব হলে সামর্থ্য অনুযায়ী অধিক পরিমাণে দান করুন। সম্ভব হলে সামর্থ্য অনুযায়ী অধিক পরিমাণে দান করুন, কারণ দান মানুষের বালায়া, মুসিবত, বিপদ আপদ, সমস্যা, অসুস্থতা এগুলোকে দূর করে, সুস্থতা দান করে, সুস্থতার সহযোগিতা করে। 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এই নিয়মিত শেষ রাত্রে উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ঘুম থেকে জাগার পরে প্রথমে উজু করবেন, উজু করে 2 রাকাত নামাজ পড়বেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। নিয়মিত যদি এই কাজগুলো করেন, ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা একেবারে শেষের দিকে উনি যদি আরেকটি প্রশ্ন সংক্ষেপে বলতেন। উনি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে উনি জানতে চেয়েছেন কোনটা জরুরি, কোনটা তেমন জরুরি নয়, এবং এক্ষেত্রে স্বামীর অনুমতির বিষয়টি। সবগুলোতে স্বামীর অনুমতি দিতে হবে। আর এটা বড় প্রশ্ন, যেটা প্রশ্ন করেছে এটা অনেক লম্বা প্রশ্ন। ঠিক, এর আগে বোধহয় আমরা বলেছি, এর আগে কিছু কথা আলোচনা বলেছি আমরা। আজকে সময়ের কারণে আমরা আর এই বিষয়ে বিস্তারিত বলতে পারলাম না, অন্য কোনো সময়ে বলার চেষ্টা করব। প্রিয় দর্শক, সময়ের কারণে তো আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গার প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম জাকাত নির্দেশিকা, লিখেছেন ফরহাদ হোসেন চৌধুরী। গুরুত্বপূর্ণ এই বইটি প্রকাশ করেছে গ্রেস হোল্ডিং পাবলিকেশনস। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। জাকাত দান নয়, ফরজ ইবাদত, জাকাতযোগ্য সম্পদ,
শেয়ারের উপর জাকাত, সিকিউরিটির উপর জাকাত, সুকুক ইসলামিক সিকিউরিটির উপর জাকাত, মিউচুয়াল ফান্ডের উপর জাকাত, মেয়াদি বা স্থায়ী আমানত, আটকানো বা আবদ্ধ এবং নীরব তহবিলের উপর জাকাত, মুনাফা ও সুদের পার্থক্য, শিল্পক্ষেত্রে জাকাত, শস্য ও ফলমূলের উপর জাকাত, গবাদি পশুর উপর জাকাত, খনিজ সম্পদের উপর জাকাত, ঋণের জাকাত, জাকাত হিসেব করার নিয়মাবলী, স্থায়ী সম্পত্তির উপর জাকাত নির্ধারণ, চলতি সম্পত্তির উপর জাকাত নির্ধারণ, আরও অনেক বিস্তারিত বিষয়, দীর্ঘ সূচি, অনেক পৃষ্ঠার এই গ্রন্থ। তো এই গ্রন্থটির মূল্য 450 টাকা। যারা গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01755684724। আবারও বলছি 01755684724। জাকাত নির্দেশিকা, যদি সংক্ষেপে কিছু বলতেন এই গ্রন্থটি। ধন্যবাদ। জাকাত নির্দেশিকা, আসলে জাকাত তো ফরজ ইবাদত, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ তৃতীয় রকন, এবং এর অপরিহার্যতা এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অনেকগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতকে সালাতের সাথে একসাথে উল্লেখ করেছেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা অনেকেই সালাত সম্পর্কে ভালোই জানি, যা জানি আর কি, মোটামুটি সালাতের বিষয়গুলো সম্পর্কে আমাদের অনেকটাই জানা আছে এবং অনেকে সালাত আদায়ও করে থাকেন, কিন্তু জাকাতের ব্যাপারে অনেকেরই জাকাত সম্পর্কে কিছু জানা নেই, খুব কম জানা রয়েছে। তাদের সম্পদ আছে, জাকাতযোগ্য সম্পদ তাদের কাছে আছে, কিন্তু তারা জাকাত দেন না, অনেকে হিসাব করেন না, আন্দাজে জাকাত দেন, যেহেতু জাকাত তিনি জাকাত সম্পর্কে জানেন না। আরেকটা বিষয় হচ্ছে অনেকে জাকাত, তার কাছে জাকাতযোগ্য সম্পদ আছে, জাকাত হবে এটাও জানেন, কিন্তু তিনি ইগনোর করে জাকাতে দেন না। আর জাকাত দেন না এর সংখ্যা বাংলাদেশে অনেক বেশি, অনেক বেশি। ফলে এই কারণেই আমাদের মুসলিম ভ্রাতৃত্বের বিশাল এক সংকট তৈরি হয়েছে, কারণ জাকাতটা ইসলামী ভ্রাতৃত্বকে শক্তিশালী করে। মুসলিম সমাজের মানে ইসলামী ভ্রাতৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্স্যুরেন্স হচ্ছে জাকাত, ও দারিদ্র বিমোচন করে। হ্যাঁ, সুতরাং এই ইন্স্যুরেন্সটাকে ইগনোর করা, এটাকে উপেক্ষা করা, এটা ভয়ঙ্কর ধরনের ভুল কাজ। এই জন্য জাকাতের নির্দেশিকা সম্পর্কে যে লেখক যেগুলো লিখেছেন সেগুলো আমাদের জানা দরকার আছে। হয়তো অনেকেরই জাকাত ফরজ হয়ে আছে, অনেকেই বছরের পর বছর জাকাত দিচ্ছেন না, কিন্তু আপনি কি খেয়াল করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের মানে হক, যেটা এর সাথে যুক্ত গরিব ফকির মিসকিনের হক আপনার সম্পদের মধ্যে রয়ে গেছে, সম্পদ তো পবিত্র হলো না। হ্যাঁ, তাহলে আপনার সম্পদও পবিত্র হয়নি, বরং আপনি ফকির মিসকিনের হক নিজে বক্ষণ করলেন। খুবই গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, কিন্তু সময়ের কারণে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা, আপনাদের চমৎকার প্রশ্নের আলোকে ইসলাম সম্পর্কে আমরা জানতে পেরেছি। আমরা গ্রন্থের সাথে যে আপনাদের পরিচয় ঘটায় এটা খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা গ্রন্থ পড়ি এবং নিজেদের কর্তব্য আমরা নির্ধারণ করি এবং সেটা পালন করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব।